আমার গাউসে পাক ওই ছোট মানুষ না, এক ব্যক্তি ডিম বাজতেছে, হঠাৎ করে ডিম বাজলে একটা সুঘ্রাণ আসে না নাকি দুর্গন্ধ আসে? সুঘ্রাণ আসে। আমার গাউসে পাক দেখছো ডিমটা বাজতেছে, ডিমটা যদি না বাজতো এটা থেকে একটা বাচ্চা হইতো, বাচ্চা থেকে আবার বড় হইতো, বড় হয়ে আবার ডিম দিত, কতই না ভালো হইতো। এই কথা বলতে দেরি সাথে সাথে বাজা ডিম তাজা বাচ্চা হইয়া গরম তাওয়ার মধ্যে সেউ সেউ করতেছে। আব্দুল কাদের জিলানী কই, বাবা গো, ও বাবা, আমি আব্দুল কাদেরের বেলায়েতে শক্তির দ্বারাই 6টা কন্যারে ছেলে বানাইছি। মহিলার গর্ভের ভিতরে ছিল একটা কন্যা, বাচ্চাটা ছিল কন্যা, এটারও ছেলে বানাইছি। বাবা তুমি যদি আমার বাম গালে তাপ্পড় দিবা, এই বাগদাদের জমিনে একটা কন্যা রাখবো না, সবাইরে আমি আব্দুল কাদেরের বেলায়েতে শক্তি দ্বারা ছেলে বানাই। ও মাই গড, ক্ষমতা আসেনি? আছে। এবার বাবা যখন বাম গালের মধ্যে তাপ্পড় মারতে গেছে, ছেলে মারছে দৌড় মেরে গিয়া কবরস্থানের ভিতরে ঢুকছে। কবরস্থানের ভিতরে কি যেন তেন লোক ঢুকতে পারবো? বাবা যখন গিয়ে দেখতেছে, কিরে আমার ফুত কই, এদিকে সেদিকে তাকাইতে আছে। এখন ফুতের লেগা মাই আছে না, আব্দুল কাদের, আব্দুল কাদের কই তুমি? আব্দুল কাদের ছিলেন অনেকক্ষণ পরে কই কবর ভিতর থেকে, আব্বা আমি আছি কবরের ভিতরে। আব্দুল কাদের ছিলেন এই কথা বলার পর, তুই কি করস, তুই কবর কি করস, বাইর হ, উচ্চস্বরে কথা বলিও না। বাবা গো, আমি কি একা বাহির হব নাকি যেই কবরে ঢুকছি ওই কবর ওয়ালাকে নিয়ে বাহির হব? পাটনামি করিস না, বাইর হ। বাবা যদি আরেকবার বলবা এই কবরস্থানের ভিতরে একটা মুর্দা রাখবো না, সবগুলোরে নিয়ে কিন্তু এটা দাঁড়ায় যাবো। তুই দাঁড়ানো লাগতো না, তোরা শাসনও করতাম না, তুই বাইর হ। মার কাছে নিয়ে গেছে, গিয়া কয়, এই উম্মুল খায়ের ফাতেমা, তুমি তোমার সন্তানরে সুশিক্ষায় শিক্ষিত করবা, যতদিন পর্যন্ত শিক্ষিত না করবা আমি আর তোমার সামনে আসবো না। ইন দি মিন টাইমে এবার আব্দুল কাদের জিলানী রে যখন রাইখা গেল, আব্দুল কাদের তুই ফেরো থাকতে এত জ্বালান আমার জ্বালাইছো, দুনিয়াতে এসেও জ্বালাইবি, কত জ্বালাইবি? কই মা তুমি আমার হুড়া দিলা, তুমি কি আমার কম জ্বালাইছো? সন্তানও যদি কই, মা তোমার ফেরো থাকতে আমি তুমি আমার কত কত জ্বালাইছো, মাইনা নেওয়া যায়? মা আমি তো তোমার জন্য কম কিছু করি না, বাড়িতে ভিক্ষুক আসছিলেন বলে হ্যাঁ, ভিক্ষুক রে একটা বাঘ আইসা আমার ছিলেন বলে হ্যাঁ, ওমা ওই দিনের বাঘটা ছিলাম আমি আব্দুল কাদের জিলানী। আরো জোরে কোন, আরো জোরে। চার গাছের পশ্চিম দিয়ে একটা গ্রাম আছে, গ্রামের নাম শেরপুর। নাম কি? শেরপুর থেকে রাত্রে মাহফিল করে রওনা দিছে, আমার মনে নাই গাড়ির যে তেল নাই। আমার 100 SS একটা হিরো হুন্ডা ছিল তখন, 2001 সালের কথা। শেরপুর থেকে মাহফিল করে রওনা দিছি, বাড়িতে আসবো, বাদুর বাজার পারিয়া গাড়ির তেল শেষ। বাদুর বাজার চিনেন আপনারা? 3 লাখ পীরের পশ্চিমে, 3 লাখ পীরের পশ্চিম দিকে বাদুর বাজার চিনেন? বাদের তেল শেষ। আমি তো আব্বা তেল শেষ, এখন কি করবো? রাত্র বাজে 3টা, কুয়াশা, শীতের রাত। আব্বা কইলাম গাড়ি থেকে নামো, নামছি, টাঙ্কিটা খোলো, খুলছি, লাগাও, লাগাইছি, স্টার্ট দাও, এক স্টার্টে বাড়িতে তো আইসি তেল ছাড়া 1 সপ্তাহ গাড়ি চালাইছি। আব্বা কো আর না, এবার তেল ফুরাইলাও। এটা ওই নজরুল স্যার। ওরে কামেল পীরের এই ক্ষমতাতে সারা বাতি জ্বালায়, কামেল পীরের লক্ষণ চেনা বড় হদায়, মোহন রে কামেল পীরের লক্ষণ চেনা বড় হদায়।